আছে বা ভিন্ন শ্রমিকগুলো আছে আলাদা কালকে থেকে শিরোল হবে। আচ্ছা, তারা বক্তব্য মানে ফ্ল্যাগ লয়ে যে একটা ইস্যু হইতাছে যে নামানের লেগা, এটা কি আপনারা মানে এই বিষয় নিয়ে কি বলবেন? কোন ফ্ল্যাগ? আপনারা তীব্র মাথার ফ্ল্যাগ না, আমরা তীব্র মাথা ফ্ল্যাগ একটা নামে নিয়েছি। এখানে মাঝখানে দুইটা আছে, এটা থাকবে। এটা যদি কারোর অসুবিধা হওয়ার কথা না। আমাদের এদেশি এলাকাতেও অনেকগুলো বিজেপি ফ্ল্যাগ আছে, আমরা কোনো অবজেকশন দিই না, কারণ আমরা এলআই পার্টি, অ্যালায়েন্স পার্টি, এটা কোনো আমরা অবজেকশন নাই। তারা যদিও অসুবিধা হয়ে থাকে তাহলে আমরাও দেখবো। এখানে আমাদের এমএলএ আমাদের তীব্র মাথার, এমডিসি আমাদের তীব্র মাথা, এদেশি বোঝার চেষ্টা করে পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ একটা, আর এই পলিটিক্যাল পার্টি ইলিগেল বডির লোকের কথা গেলাম না। শ্রমিকের লোকের কোনো অসুবিধা নাই তো। তারা কেন পার্টির তারা কি আমরা এই এলাকাতে তারা চালাইতো না? কোন অটো ড্রাইভার কোন শ্রমিক ফ্ল্যাগের বিরুদ্ধে করতেছে? আমরা ফ্ল্যাগের বিরুদ্ধে কারো করার কথা না। বিজেপির ফ্ল্যাগ আমরা দিকে আছে, আমরা কোনোদিন কমপ্লেন করছি নি। Tripura Tribal Areas Autonomous District Council, TTAADC, wishes everyone a very happy Independence Day. আমি বিটিসি দিতাম না, আমি যদি এইটা আমার চ্যানেলে দেখলে লাগাবো বান্দানি। আলোচনার পরে এখন যা হয়েছে আমরা অনেক মানছি। আরে আপনারা বোঝার চেষ্টা করেন খলিল বাবু, আপনারা এডুকেটেড মানুষ, লিডিং লিডারশিপে আছেন, বোঝার চেষ্টা করেন। পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ একটা, আর এই পলিটিক্যাল পার্টি ইলিগেল বডির লোকের কথা গেলাম না। আমরা শ্রমিকের লোকের কোনো অসুবিধা নাই তো। তারা কেন পার্টির তারা কি আমরা এই এলাকাতে তারা চালাইতো না?
কোন অটো ড্রাইভার কোন শ্রমিক ফ্ল্যাগের বিরুদ্ধে করতেছে? আমরা ফ্ল্যাগের বিরুদ্ধে কারো করার কথা না। বিজেপির ফ্ল্যাগ আমরা দিকে আছে, আমরা কোনোদিন কমপ্লেন করছি নি। হ্যাঁ, বিজেপির ফ্ল্যাগ আমরা এলাকাতে আছে, আমরা কোনো কমপ্লেন করছি না তো, থাকুক না। ও তাহলে ফ্ল্যাগের দিয়ে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, লাগাবো না 100টা ফ্ল্যাগ তারা বিজেপি। হ্যাঁ, যখন ভোট আসে তখন কমপ্লেনে যাবেন যাবো না আর কি, তখন মানে কমপ্লেন করতেছে ওই নন্দে নন্দী কই রে? দো না ব্রিটিশ দো না রেডি করছি না কখনো, রেডি করে একবারে দিতেছি। ব্রিটিশ না না চলো ঠিক আছে, চলো 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 চলো। আমরা তো আগে থেকেই দেখতাম স্যার। লাইভ চলি তো হ্যাঁ, লাইভ চলি তো। আচ্ছা কি হচ্ছে ঘটনাটা আজকে ঘটনা পরে এই পরে ফ্ল্যাগে লাগে হারা? আজকে আমরা তীব্রমথার তরফ থেকে আইছি। এখানে আমার সাথে স্টেশনের মধ্যে যে কমিটিগুলো আছে এগুলি সব ইলিগেল। আর কোনো বৈধ বিএমএসের কোনো বৈধ অনুমতি নাই, অনুমতিহীনভাবে তারা পরিচালনা করতেছে। আমরা বিএমএসের কোনো এগেন্সও না, কিন্তু এই আমবাসার যে স্ট্যান্ডের যে পরিচালনা কমিটি আছে তারা অবৈধ। আমরা বিএমএসকে আমরা যথেষ্ট আমরা সম্মান জানাই। হ্যাঁ, আমরা অসম্মান করি এরকম না, বিএমএসকে আমরা যথেষ্ট সম্মান জানাই। এবং আজকে আমরা দেখে গেছি যে কয়জন বিএমএসের যে ইলিগেল যে কয়জন সংগঠনের যে নেতাগুলি তারা উচ্ছৃঙ্খল আচরণ করতেছে, এগুলো আমরা লক্ষ্য করছি। আপনারাও বোধহয় মিডিয়ার মাধ্যমে দেখেছেন, এগুলো কিন্তু ঠিক না। তাহলে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কালকে থেকে আমাদের তীব্রমথার আলাদা সিরিয়াল হবে, সিন্ডিকেট হবে, এবং যে যার মধ্যে বিএমএসের আলাদা হবে। তারা তো এইভাবেই চাইতেছে যে কয়জন নেতৃত্ব যারা তারা এইভাবেই তারা চাইতেছে যে আলাদা সিরিয়াল হোক। তাহলে আমরা দেখবো কালকে থেকে আমরা আমাদের তীব্রমথার যে অত শ্রমিক আছে, গাড়ির শ্রমিক আছে বা ভিন্ন শ্রমিকগুলো আছে, আলাদা কালকে থেকে সিরিয়াল হবে। আচ্ছা, তার বক্তব্য মানে ফ্ল্যাগ লয়ে যে একটা ইস্যু হইতাছে যে নামানের লেগা, এটা কি আপনারা মানে এই বিষয় নিয়ে কি বলবেন? কোন ফ্ল্যাগটা? আপনারা তীব্রমথার ফ্ল্যাগটা? না, আমরা তীব্রমথার ফ্ল্যাগ একটা নামে এনেছি। এখানে মাঝখানে দুইটা আছে, এটা থাকবে। এটা যদি কারোর অসুবিধা হওয়ার কথা না। আমাদের এদেশি এলাকাতেও অনেকগুলি বিজেপি ফ্ল্যাগ আছে, আমরা কোনো অবজেকশন দিই না, কারণ আমরা এলআই পার্টি, অ্যালায়েন্স পার্টি, এটা কোনো আমরা অবজেকশন নাই। তারা যদিও অসুবিধা হয়ে থাকে তাহলে আমরাও দেখবো। এখানে আমাদের এমএলএ আমাদের তীব্রমথার, এমডিসি আমাদের তীব্রমথা। এদেশি ইলেকশনের সময় তারা মাত্র 5,000 বুথ পেয়েছে। বিজেপি 5,000 বুথ পেয়েছে মাত্র, তো আমরা 19,000 পেয়েছি। কত পার্থক্য আছে এটা যারা লাইফে আছেন বা যারা ত্রিপুরাবাসী আপনারা বুঝে গেছেন। 28টা সিটের মধ্যে 24টা আমাদের এমডিসি আছে। তাহলে এত দাম্ভিকতা কিটা? আমরা তো চাইছি বিএমএসের সঙ্গে আমরা একত্রভাবে আমরা মিলে সিন্ডিকেট চালানোর কথা। তাদের এখানে কোনো হিসাবপত্র নাই। তারা এখানে যে এত বছর যে সোসাইটি আছে, কোনো বৈধ কোনো নাই, ইলিগেলিভাবে তারা সোসাইটিগুলি পরিচালনা করতেছে। এ ধরনের আজকে আমরা তীব্রমথার তরফ থেকে এসেছি। আমরা দেখব আগামীকাল থেকে আমাদের আলাদা সিরিয়াল হবে। যদি অসুবিধা হয় তাহলে এটার দায়ভার সম্পূর্ণ বিএমএসের যারা এখন কয়জন কার্যকর্তা আছে তার উপরে দায় বর্তাবে। আচ্ছা, বলছি না, তারা বলছে যে এখানে কোনো পার্টির ফ্ল্যাগ লাগানো হবে না। হ্যাঁ, এটা নিয়ে কি বলবেন? এখানে ফ্ল্যাগ লাগানো আছে, তারা আপনাদের কি কোনো শ্রমিক পার্টির সংগঠন ফ্ল্যাগ এখানে লাগানো যায় না, এটা তো কোনো আমাদেরকে জানানো হয়নি। বা আমরা সারা ত্রিপুরার মধ্যে যে কোনো পার্টি ফ্ল্যাগ লাগাইতেই পারে। এটা কারো মদরসেন, কারোর পার্টির সম্পত্তি না, এটা সব পার্টিরই সম্পত্তি। আচ্ছা, এই নিয়ে আপনারা কি মানে কি স্টেপ নেবেন? এটা যদি
হ্যাঁ এরকম যদি হয় তাহলে এডিসি এলাকাতে যদি এরকম আমাদের আজকে মতো স্ট্যান্ডে যদি আমাদের পার্টির ফ্ল্যাগের প্রতি যদি অসম্মানজনক কোনো কিছু ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরাও দেখবো আচ্ছা, আচ্ছা। এডিসি এলাকাতে কিভাবে বিজেপির ফ্ল্যাগ থাকে তাহলে আমরা এখানে দেখবো। আচ্ছা আপনারা পার্টির কি ত্রিপুরা মাথা পার্টির কি শ্রমিক শ্রমিক সংগঠন সংগঠন আছে, আছে তো না? আছে অলরেডি গঞ্জাসরা চালু আছে, টাকারতলা, জম্পুইতলা, করবুক, মান্দাই, এইদিকে বড়কাথাল সব দিকে আছে। আচ্ছা আমরা রেজিস্ট্রেশন সারা বই নিয়ে আচ্ছা আমাদের রেজিস্ট্রেশন আছে। হ্যাঁ 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 আমরা কোনো অবৈধ কাজ করিনি। আগামীকাল থেকে আমরা আলাদা কিন্তু আমরা চাই মিলে চট্ট হ্যাঁ এটাই আমরা। কিন্তু যদি অফার দিলে অফার অ্যাপসে যদি না হয় তাহলে লীলাটা তো কালকেই দেখা যাইব। হ্যাঁ তারা আজকে যেভাবে কালকে থেকে স্ট্যান্ড আলাদা হইব। টিআরটিসি স্ট্যান্ডের যে গেটগুলি লাগিয়ে তারা যেভাবে হালাচিলা করেছে এটা কিন্তু ওনারা রেজাল্ট পাবে। আমরা কি বন্দি করে রাখার জন্য গেট বন্ধ করছে নাকি এটা আমরা জানি না। ত্রিপুরা মাথা কোনোদিন আমরা চুরি লাগিয়ে থাকি না। ডরাই সিন্দুর তো লাগাইছে না।